লাশ মাটির সঙ্গে মিশে যাওয়ার আগেও মেয়েরা নিরাপদ না। বেঁচে থাকতে ধর্ষণের ভয়, মরে গেলেও তো শান্তি নেই। এ যেন মৃত্যু নয়, সমাজের চরম অপমান। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ঘটে গেছে এক নরকীয় ঘটনা, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। রবিবার মধ্যরাতে ২০ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। হালুয়াঘাটের এক গ্রামের মেয়ে, শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্রী। তরুণী লিখে গিয়েছেন ২ পাতার চিঠি। আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমার মৃত্যুর কোনো কারণ নেই। এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে, তাই আমি চলে যাচ্ছি। পুলিশ নিয়মমাফিক লাশ পাঠালো ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে। সেই পর্যন্ত ঘটনাটি ছিল এক সাধারণ, কিন্তু এরপর যা ঘটল তা হয়তো ইতিহাসে কালো অক্ষরে লিখে রাখার মতো এক লজ্জাজনক অধ্যায়। লাশটি আনা নেয়ার দায়িত্বে ছিলেন ১৯ বছরের এক যুবক, নাম তার আবু সাইদ। ৩ বছর ধরে এই কাজ করত। থানা থেকে লাশ আনা, মর্গে রাখা, কাগজপত্র বহন করা, এটাই ছিল তার পেশা। কিন্তু সেই পেশার আড়ালেই লুকিয়েছিল এক নরপিশাচের বিকৃত মানসিকতা। সেদিন সকাল ১১টার দিকে লাশটি মর্গে রেখে বের হয় সাইদ। তারপর হঠাৎ আবার ফিরে আসে, বলে সুরতহালের কাগজটা আনতে হবে। কিন্তু কাগজ আনার নাম করে সে ফিরে আসে মর্গে, যেখানে নিথর হয়ে শুয়েছিল ২০ বছরের তরুণীর লাশ। সেখানে গিয়ে সে করে বসে এক অকল্পনীয় কাজ, মৃত তরুণীকে ধর্ষণ। ময়না তদন্ত করতে গিয়ে চিকিৎসকরা হতবাক হয়ে যান। তারা দেখেন সঙ্গে তাজা অর্থাৎ মৃত্যুর পর মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। চিকিৎসক দ্রুত বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সাইদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে সাইদ নিজের মুখে স্বীকার করেন, হ্যাঁ আমি করেছি। ভাবুন তো, একটা মৃতদেহ যে আর কখনো প্রতিবাদ করতে পারবে না, চিৎকার করতে পারবে না, কিছুই বলতে পারবে না, তার উপর চালানো হলো এমন পশুত্ব। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল, কিন্তু সে সত্যিই করেছে। আমাদের তদন্তে তা নিশ্চিত হয়েছে। সে দ্বিতীয়বার ফিরে আসে মর্গে সুরতহালের কাগজ আনার অজুহাতে, এবং তখনই ঘটায় এই নৃশংস কাজ। তার বিরুদ্ধে ধর্ষণ, লাশ অবমাননা এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। আদালতে সে দায় স্বীকারও করেছে। এই ঘটনাটি শুধু এক তরুণীর প্রতি নয়, এটি সমগ্র নারী জাতির প্রতি চরম অপমান। এ যেন পুরো সমাজের মুখে থুতু মেরে বলা, এই দেশে নারী নিরাপদ নয়, না বেঁচে থাকতে, না মরে গিয়েও। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে নারীর পোশাক শুধু প্রশ্নবিদ্ধ হয়, নারীর হাসি ভুল বোঝা হয়, নারীর মৃত্যু পর্যন্ত তার শরীর শোষণের বস্তু হয়ে থাকে।